বন্ধুরা কিছুদিন পরেই কিন্তু ভাদ্র মাস আসতে চলেছে এবং এর সঙ্গে সঙ্গেই কিন্তু সমস্ত স্ট্রিট ডগসদের ব্রিডিং টাইম অর্থাৎ সিজনে কিন্তু আসতে চলেছে। কিন্তু প্রবলেমটা হচ্ছে কি এই সময় মানুষের সঙ্গে স্ট্রিট ডগসদের কিন্তু প্রচুর সংঘাত দেখা যায়। তো এই সংঘাত থেকে আপনি বাঁচবেন কি করে এবং আপনি কিভাবেই ওদের সঙ্গে ট্রিট করবেন বা ওদের সঙ্গে কি কি করবেন এবং করবেন না সেই সমস্ত গাইড নিয়েই কিন্তু আজকের এই ভিডিওটি, এবং তার সঙ্গে আপনার বাড়িতে যদি ব্রিড ডগ থাকে তবে এই সময় কিভাবে যত্ন নেবেন এবং কিভাবে স্ট্রিট ডগসদের থেকে আলাদা রাখবেন সেই বিষয়েও কিন্তু কিছু গাইড আপনাদের দেব। তো প্লিজ শেষ অবধি এই ভিডিওটিকে দেখবেন। যদি এই ভিডিওটিকে ভালো লাগে প্লিজ বন্ধুদের মধ্যে শেয়ার করবেন যাতে তারাও সমস্ত স্ট্রিট ডগদের উপর অজান্তে না অত্যাচার করে ফেলে। দেখুন এই ভাদ্র মাসে কিন্তু আমরা প্রচুর ক্ষেত্রে সব স্ট্রিট ডগসদের ব্রিড করতে দেখি, অর্থাৎ রাস্তার মধ্যে তারা কিন্তু ব্রিডিং করে। তো এবার কেস হচ্ছে সেই সময় কিন্তু প্রচুর ছেলেপিলে হোক বা লোক হোক, তারা অজান্তেই হোক বা ইচ্ছাকৃতই হোক, তারা কিন্তু তাদেরকে হার্ট করে, অর্থাৎ ইট পাটকে লাঠি সোটা জল ছুঁড়ে নানাভাবে তাদের হার্ট করে বা মারে। এক্ষেত্রে কি হয়, তাদের কিন্তু জীবন সংশয় হওয়ারও কিন্তু কেস চলে আসে। দেখুন যখন ওদের নট লাগে অর্থাৎ ওরা যখন ব্রিডিং পজিশনে থাকে তখন কিন্তু ওরা একে অপরের থেকে দূরে যেতে পারে না। আর সেই সময় আপনি যদি ওদের ঢিল ছুঁড়ে মারেন, ইট দিয়ে মারেন, আর সেই কারণে যদি কোনোভাবে হ্যাচকা টান একটা সেই ক্ষেত্রে লাগে, সেই সময় কিন্তু যে ফিমেল ডগটি থাকে তার বন্ধা হয়ে যাওয়ারও কিন্তু চান্স প্রচুর পরিমাণে বেড়ে যায়। প্লাস সে সারা জীবনের মতো কিন্তু তার বাচ্চা নেওয়ার ক্যাপাসিটিটাকে হারিয়ে ফেলতে পারে। প্লাস যে মেল ডগটি থাকে তার পেনিসে যদি কোনোভাবে ইট বা কিছু লেগে যায় সেক্ষেত্রে কিন্তু তার জীবন সংশয় প্লাস তার বাবা হওয়ার ক্ষমতাও কিন্তু হারিয়ে যাওয়ার কেসেস থাকে। তো প্লিজ কখনোই কিন্তু ওদের এরমভাবে হার্ট করবেন না বা মারবেন না, কারণ আপনার একটা ভুলে দুটি পোষ্যের কিন্তু জীবন সংশয় হয়ে যেতে পারে বা তারা আজীবনের মতো মারা যেতে পারে। তো প্লিজ এই ধরনের বাচ্চার মতো কাজ কিন্তু করবেন না। আমি বরঞ্চ দেখি বাচ্চারা কিন্তু এইদিকে ম্যাচিওর, তারা ওদের থেকে দূরে চলে আসে, তারা ওদের ডিস্টার্ব করে না। বাট কিছু বয়স্ক লোক বা কিছু ইয়াং ছেলে তারা কিন্তু দেখি ইট ছুঁড়ে মারছে, ঢিল ছুঁড়ে মারছে, গরম জল অনেকে গায়ে দিয়ে দেয়। প্লিজ এই ধরনের কেসেসগুলোকে কিন্তু রিপিট করবেন না বা এই ধরনের কেসগুলোকে কিন্তু হতে দেবেন না। আপনারা নিজেও অ্যাওয়ার হন, লোককেও সচেতন করুন, আর এই কেসেসগুলো দেখলে ওদেরকে একটা সাইডে ছেড়ে দিন, যা পাচ্ছে করুক, আপনারা ওদের দিকে দেখবেনও না, ওদের ডিস্টার্বও করবেন না। কারণ ওদের যদি আপনারা ডিস্টার্ব করেন ওরাও কিন্তু আপনার উপর অ্যাগ্রেসিভ হবে এবং একজনের অপকর্মের জন্য কিন্তু সমস্ত রাস্তার পথিক ভুক্তভোগী হবে। কারণ ওরা কিন্তু দলবদ্ধভাবে থাকে, আপনাদের কামড়েও দিতে পারে, অ্যাগ্রেশনও দেখাতে পারে। আর এই সব কারণের জন্যই কিন্তু পশু এবং মানুষ অর্থাৎ স্ট্রিট ডগ ভার্সেস হিউম্যানের একটা বাজে রকম সংঘাতও কিন্তু এই সময় দেখা যায়। তো প্লিজ এই ধরনের কেসেসগুলো আপনাদের কাছে সবাইকে হাত জোর করে রিকোয়েস্ট করবেন না, কারণ এরম অনেক কেসেস আছে যেখানে কিন্তু এরম হার্ট করার জন্যে অনেক ফিমেল ডগের কিন্তু মৃত্যু হয়ে গেছে এবং অনেক মেল ডগ তাদের পেনিসে অনেক রকম ডিস্টার্ব হয়ে গেছে এবং তারা তাদের বাবা হওয়ার যে ক্ষমতা সেটা হারিয়ে ফেলেছে। তো এই ধরনের কেসগুলো করার আগে বারবার ভাববেন, কারণ একজনের কিন্তু জীবন সংশয় করার অধিকার আপনার হাতে নেই। তো নিশ্চয়ই এই জিনিসগুলোকে নিজেও বুঝুন, অপরকেও বোঝান এবং আপনার যে বাচ্চা আছে বা আপনার বাড়িতে যে ছোট সদস্য আছে তাকেও এই জিনিসগুলো বলুন, এরম পজিশনে দেখলে যেন সে কোনো স্ট্রিট ডগকে ডিস্টার্ব না করে। তো দেখুন এই তো গেল স্ট্রিট ডগসদের কেসেস, আপনাদের কি করতে হবে বা কি করবেন না। বাট এইবার আসি ব্রিড ডগসদের ক্ষেত্রে, অর্থাৎ আপনার বাড়িতে আপনারা তো ব্রিড ডগ পুষতেই পারেন, আর এই সময়টায় আপনারা কি করবেন। কারণ আমি অনেককেই দেখেছি যারা ব্রিড ডগ পোষে তারা কিন্তু রাত্রিবেলা হোক একটু দুপুরবেলা হোক রাস্তায় নিয়ে তাদের ডগসদের একটু বেরোয়, তারা তাদের যে ক্রিয়াকলাপ থাকে একটু করে বা হাঁটাচলা করে, আলাদা ব্যাপার। বাট এই সময়টায় কিন্তু বিশেষ করে যাদের ফিমেল ডগ আছে তাদেরকে বলছি প্লিজ ওদের বাইরে নিয়ে না বেরোনোই ভালো। কারণ যদি আপনারা ওকে বাইরে নিয়ে বেরোন এবং একদল কুকুর আপনার দিকে যদি তাড়া করে, আপনি কিন্তু সেরম কিছু করতে পারবেন না, কারণ এই সময় ওরা কিন্তু একটু হাইপার হয়ে যায় বা ওদের মুড কিন্তু খুব সুইং হয় এবং ওরা কিন্তু খুব অ্যাগ্রেসিভ নেচার দেখায়। তো এই ক্ষেত্রে যে সময় আপনার কথাটি শুনছিল সেই কুকুরটি হয়তো আপনার কথা অমান্য করতে লাগলো, এই সব কেসেসও হতে পারে। তো প্লিজ আপনার যদি ফিমেল ডগ থাকে এবং ওরা যদি হিটে থাকে তো কখনোই রাস্তায় বের করার একটাও চান্স নেবেন না। আর যদি এমনি নর্মাল অবস্থাতেও থাকে তাও প্লিজ ওদের কিন্তু বাইরে নিয়ে এই সময়টায় বেরোবেন না, মেনলি ফিমেল ডগ, কারণ ওদের কাছে কিন্তু স্ট্রিট ডগ আসতেই পারে এবং ওরা যদি অ্যালাউ না করে তো একটা ছোটোখাটো মারপিটও কিন্তু তৈরি হতে পারে। এর ফলে
ওই স্ট্রিট ডগটারও যেমন ক্ষতি হতে পারে, তার চেয়ে বেশি কিন্তু আপনার ব্রিড ডগটারও হতে পারে, কারণ ও কিন্তু কখনোই ওদের মতো মারপিট করতে পারবে না। মাঝখান থেকে আপনি বাঁচাতে গিয়ে আপনিও হয়তো কিছু কামড় টামড় খেয়ে গেলেন। এই জিনিসটা আপনাদের একটু সাবধান করার ছিল। তো আপনার যদি ব্রিড ডগ থাকে তো প্লিজ একটু সিনসিয়ার হয়ে বেরোবেন, এবং যদি ফিমেল ডগ আপনার কাছে থাকেন তো এই সময়টুকুনির জন্য ওদেরকে না নিয়ে বেরোনোই ভালো। আর একান্ত যদি বেরোতেই হয় তবে কিন্তু প্লিজ একটু সিনসিয়ার হয়ে বেরোবেন, দেখবেন যে আশেপাশে স্ট্রিট ডগ আছে কি নেই। না হলে কিন্তু যদি হিতে বিপরীত হয় তবে কিন্তু বলবেন না যে আপনার ভাই আপনাকে অ্যাওয়ার করেনি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, তারা যেন নিজেরাও সুরক্ষিত থাকতে পারে এবং যত স্ট্রিট ডগস আছে তাদেরকেও যেন সুরক্ষিত রাখতে পারে। থ্যাংক ইউ। তো একটাই কথা আবারও বলি, প্লিজ কখনোই কিন্তু স্ট্রিট ডগসদের উপর হেড দেখাবেন না এবং ওদেরকে কিন্তু এই ব্রিডিং টাইমটায় ডিস্টার্ব করবেন না।